আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, আজকে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন যে আমাদের চিরাচরিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন খার্চি মেলা শুরু হতে যাচ্ছে আগামী মাসের 14 তারিখ থেকে। তো যেহেতু এটা একটা বিশাল সময় নিয়ে এই মেলা এবং পুজো অর্চনা হয়, তো সেই কারণে এটা প্রিপারেশনও অনেকদিন আগে থেকেই শুরু করতে হয় এবং সেইভাবে সরকারের সমস্ত দপ্তরগুলোর এখানে ভূমিকা থাকে। এছাড়া আমাদের লোকাল যে মেলা কমিটি, অর্গানাইজিং কমিটি, এগুলোর মাধ্যমেও এটা আমরা সুচারুভাবে করার চেষ্টা করি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা থাকে, সবসময় থাকে। তো এবারও হবে 14 তারিখ 11:30টায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এটার শুভ উদ্বোধন করবেন এবং উপস্থিত থাকবেন আমাদের বিশেষ অতিথি হিসাবে মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয়। এবং কনক্লুডিং সেরিমনিটা হবে 20 তারিখে। 20 তারিখ সন্ধ্যার দিকে হবে, টাইমটা এখনও ফিক্স আমরা করিনি। আরেকটা মিটিং আমাদের মেলা কমিটির হবে, তো জেনারেলি 6:30-7টার দিকে সন্ধ্যায় হয়। তো সেখানেও উপস্থিত থাকবেন আমাদের রতনলাল নাথ মহোদয় মাননীয় মন্ত্রী, থাকবেন শ্রী অনিমেষ দেব বর্মা মাননীয় মন্ত্রী, এবং আরও দু একজনকে আমরা চেষ্টা করছি, যেহেতু সংসদ আছে, যদি হয় তাহলে আমরা পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেব। আর এছাড়া আমাদের দিক থেকে সমস্ত প্রিপারেশান নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি সমস্ত দপ্তরের এবং এলাকার জনগণের সহযোগিতায় অন্যান্য বছরের মতো এবারও আমরা ঠিকভাবে এটা পালন করতে পারব। যদিও একটা বড় অন্তরায় থাকে বৃষ্টি এবং যে ওয়েদার খারাপ থাকে, সেই জন্য গতবারও অনেক ব্যবসায়ীরা সারা বছর যারা অপেক্ষা করেন এই সময়টার জন্য, তারা অনেকেই ব্যবসায় প্রায় লসের সম্মুখীন হয়েছেন বলতে গেলে। যাই হোক, ভালো মন্দ মিলিয়েই হয়। দুটোই উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে পূর্ণ সঞ্চয়, পূর্ণ অর্জন করা, আর একটা হচ্ছে মেলা উপভোগ করা। এই দুটোই আমাদের এখানে আমরা করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পেরেছি, সব দপ্তরের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতায়। তো যাই হোক, আমরা এবারের থিমটা করেছি সবুজই ভবিষ্যৎ। কারণ আগামী দিন যদি পৃথিবী বাঁচতে হয় তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে, চেষ্টা করছি আমরা 15,000 আমরা গাছের চারা আমরা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ করব। ভালো করার জন্য বহু চেষ্টা, এই যে PMGSYর সেদিনও মিটিংয়ে আমরা অনেক কড়াভাবেই তাদেরকে বলেছি, কাজটা করছে না। আমি CM-এর কাছেও বলেছি, এখন চেষ্টা হচ্ছে এটা যাতে, কারণ যেরকম প্যাচ রিপেয়ারিং করে, এতে একটু জল পড়লে, বৃষ্টি পড়লেই এটা নষ্ট হয়ে যায়। মাটি দিয়ে কি হয়, এই ইটের গুঁড়ো দিয়ে মাটি দিয়ে প্যাচ রিপেয়ারিং করে, এটা ঠিক না। এছাড়া অন্যান্য দপ্তর, PWDর ভূমিকা ভালো, এখানে অন্যান্য দপ্তরগুলো ভালোই কাজ করেছে, এবারও করবে। আমাদের মেডিকেল টিম থাকবে একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত। এছাড়া আমাদের দমকল থাকবে, প্রায় 150 থেকে 200 স্কাউটস অ্যান্ড গাইডস থাকবে, 700 থেকে 800 TSR জওয়ানরা থাকবে। তারা নাকা পয়েন্টগুলোতে এবং বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত থাকবে। বিভিন্ন স্কুলগুলো অলরেডি আমরা বলেছি পরীক্ষার সময়সূচি করার জন্য এডুকেশন ডিপার্টমেন্টে, যাতে অ্যাকচুয়ালি ওই টাইমটা, কারণ এত জওয়ান রাখার জায়গা আমাদের কাছে নেই। আমাদের পল্লীমঙ্গলে রাখতে হয়, ওল্ড আগরতলা ইংলিশ মিডিয়াম স্কুলে রাখতে হয়, হেমন্ত স্মৃতি যেটা DC পাড়া সেখানে রাখতে হয়, তারপরে এইদিকে তুলাকোনার যে স্কুল আছে, কলেজটা পাওয়া যাবে না এবার, সেগুলোতে আমরা রাখি। প্রায় 4-5টা স্কুল লেগে যায়, আর তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট রাখতে হয়, তাদের জন্য রান্নাবাড়ির অ্যারেঞ্জমেন্ট, জল স্টল বাড়ানোর তো কোনো সুযোগ নেই। যা হয় মোটামুটি 500-600 মতো হয় না। প্রতি বছর দেখা যাচ্ছে স্টল নিয়ে একটা
অভিযোগ আছে যে প্রার্থীকে তারা এগুলো সাজানো দুর্নীতি। সবাই আসতে পারেন আপনারা, ইউ ক্যান পার্টিসিপেট। এটা ওপেন লটারি হয়, ত্রিপুরা রাজ্যের আর কোথাও হয় না। ইভেন আমি প্রথম বছর যখন করি, আমি ফোল্ডেড হ্যান্ডসে আমি মন্ত্রীদের এমএলএদের বলেছি আপনারা ডোন্ট রিকোয়েস্ট মি ফর অ্যালটমেন্ট অফ এনি স্টল। কজনকে খুশি করব? এইখানে ধর্মনগর থেকে লোক আসে, সাবরুম থেকে লোক আসে, শিলচর থেকে লোক আসে, গুয়াহাটি থেকে লোক আসে। ইট ডিপেন্ডস অন লাক। আর এইখানে মানে বললাম তো পুরা অ্যারেঞ্জমেন্টটাই ওপেন। আর 27 তারিখ থেকে এই কথাটা বলে দেওয়া দরকার, 27 তারিখ থেকে আপনার টিকিট বিক্রি শুরু হবে। 27 তারিখ থেকে সঞ্চয় পূর্ণ অর্জন করা, আর একটা হচ্ছে মেলা উপভোগ করা। এই দুটোই আমাদের এখানে আমরা করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পেরেছি, সব দপ্তরের সহযোগিতায়, আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা। তো যাই হোক, আমরা এবারে থিমটা করেছি সবুজই ভবিষ্যৎ। কারণ আগামী দিন যদি পৃথিবী বাঁচতে হয় তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে, চেষ্টা করছি আমরা 15,000 আমরা গাছের চারা আমরা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ করব। এটা আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের করার চেষ্টা হচ্ছে। এছাড়া জানেন আপনি যে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিল্লি, গুয়াহাটি, কলকাতা বিমানবন্দর, আমাদের এখানে রেলওয়ে স্টেশন, বিভিন্ন জায়গায় খার্চির কিন্তু প্রচার ডিসপ্লে হয় এবং সেটা ট্যুরিজম দপ্তর থেকে করা হয়। এবারও ট্যুরিজম দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে যে তারা সেই দায়িত্বটা নেবে এবং অলরেডি আমাদের প্রধানমন্ত্রী গত বছরও দিয়েছেন, গৃহমন্ত্রী দিয়েছেন, এটা শুভেচ্ছা কামনা করে। তো আমরা এবারও আশা করি। এছাড়া আমাদের যেটা বড় ইভেন্ট থাকে সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রামে নর্থ ইস্ট থেকে এর আগের বছর প্রায় 900-র মতো আমাদের পার্টিসিপেন্টস এসেছিল, বাংলাদেশ থেকে এসেছিল। তারপরে তো সারা ত্রিপুরা থেকে করতে হয়। আমাদের দুটো মঞ্চ হয়, একটা কৃষ্ণমালা মঞ্চ আর একটা হাবিনী মঞ্চ। দুটোতেই পর্যায়ক্রমে সারাদিন ব্যাপী চলে এবং মানুষ এইভাবে এনজয় করেছে যে গতবারও প্রায় রাত 2টো পর্যন্ত এখানে মহিলারা, ছেলেরা, সাধারণ মানুষ সবাই খুবই এনজয় করেছে। তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। এছাড়া আমাদের ফুড কোর্টও হবে যেখানে ট্র্যাডিশনাল ফুড মিলবে, সেটাও। এছাড়া লাইটিং, মন্দির রং করানো, ব্রিজ রং করানো, নাকা পয়েন্ট তৈরি করা। কারণ এটা মানে বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি এখানে থাকে। 20 থেকে 25 লক্ষ লোক এখানে আসেন, সারা দেশ থেকে আসে। আর আগে তো সাধু সন্তদের এই মেলাতে কোনো স্থানই ছিল না। আমরা আসার পর যখন তৈরি শুরু করেছি তখন আমরা তাদের খাওয়া দাওয়া, থাকার সব ব্যবস্থা আমরা করেছি, কারণ এখানে তাদের একটা বড় ভূমিকা আছে পুজোয়। এছাড়া আমরা আরেকটা জিনিস করি, সেটাও কোনোদিন আগে হয়নি, সেটা হচ্ছে আমাদের এই এলাকার বিধানসভা কেন্দ্রের প্রতিভাবান, প্রতিভাময়ী ছাত্রছাত্রী যারা খুব কৃতিত্বের সঙ্গে খেলাধুলা বা ট্রেনিং রেজাল্ট করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিই। এছাড়া দিব্যাঙ্গ শিশুদেরও আমরা সম্বর্ধনা দিয়ে সমাজের মূল স্রোতে তাদেরকে টেনে আনার একটা চেষ্টা করি। কারণ তাদের ভিতরে একটা বিচ্ছিন্নতা বোধ কাজ করে, কারণ তারা মনে করে এটা হয়তো ঈশ্বরের অভিশাপ বা সমাজের অভিশাপ, বাপ মারা সংকুচিত হয়ে থাকেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে কথা বলে যে বহু প্রতিবন্ধী যারা নোবেল শুধু পায়নি, যারা পৃথিবীকে অনেক কিছু উপহার দিতে পেরেছে নতুন আবিষ্কারের মাধ্যমে এবং নতুন নতুন পন্থা পদ্ধতি, এগুলো আবিষ্কারের মাধ্যমে। তো আমরা চেষ্টা করছি। এছাড়া আমাদের এখানে যে ট্রাফিক কন্ট্রোলের জন্য সিএনজি স্টেশনটা বন্ধ থাকবে বেলা 2টো থেকে রাত্রে 2টো পর্যন্ত। ভারী ট্রাক, হেভি ভেহিকলস
যেগুলো আসে জিরানীয় হয়ে, সেগুলো ট্রাক টার্মিনাসে ওখানে আমরা আটকে দেওয়ার জন্য বলেছি প্রশাসন, যাতে এই রাস্তাগুলোর উপরে প্রেশার না পড়ে। আর সবই ভালো আছে, একটা জায়গায় আমরা পারিনি এখনো, সেটা হচ্ছে বলদাখাল রোডটাকে ভালো করার জন্য বহু চেষ্টা। এই যে পিএমজিএসওয়াইয়ের সেদিনও মিটিংয়ে আমরা অনেক কড়াভাবেই তাদেরকে বলেছি, কাজটা করছে না। আমি সিএমের কাছেও বলেছি, এখন চেষ্টা হচ্ছে এটা যাতে, কারণ যেরকম প্যাচ রিপেয়ারিং করে এতে একটু জল পড়লে, বৃষ্টি পড়লেই এটা নষ্ট হয়ে যায়। মাটি দিয়ে কি হয়, এই টুইটির গুঁড়ো দিয়ে মাটি দিয়ে প্যাচ রিপেয়ারিং করে, এটা ঠিক না। এছাড়া অন্যান্য দপ্তর, পিডব্লিউডির ভূমিকা ভালো, এখানে অন্যান্য দপ্তরগুলো ভালোই কাজ করেছে, এবারও করবে। আমাদের মেডিকেল টিম থাকবে একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত। এছাড়া আমাদের দমকল থাকবে, 150 থেকে 200 স্কাউটস অ্যান্ড গাইডস থাকবে, 700 থেকে 800 টিএসআর জওয়ানরা থাকবে। তারা নাকা মহিনগুলোতে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত থাকবে। বিভিন্ন স্কুলগুলো অলরেডি আমরা বলেছি পরীক্ষার সময়সূচি বদল করার জন্য এডুকেশন ডিপার্টমেন্টকে, যাতে অ্যাকচুয়ালি ওই টাইমটা, কারণ এত জওয়ান রাখার জায়গা আমাদের কাছে নেই। আমাদের পল্লীমঙ্গলে রাখতে হয়, ওল্ডাগতলা ইংলিশ মিডিয়াম স্কুলে রাখতে হয়, হেমন্ত স্মৃতি যেটা ডিসি পাড়া সেখানে রাখতে হয়, তারপরে এইদিকে তুলাকোনার যে স্কুল আছে, কলেজটা পাওয়া যাবে না এবার, সেগুলোতে আমরা রাখি। প্রায় 4-5টা স্কুল লেগে যায়। তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট রাখতে হয়, তাদের জন্য রান্নাবার অ্যারেঞ্জমেন্ট, জলের। জানেন আপনি যে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিল্লি, গুয়াহাটি, কলকাতা বিমানবন্দর, আমাদের এখানে রেলওয়ে স্টেশন, বিভিন্ন জায়গায় খার্চির কিন্তু প্রচার ডিসপ্লে হয়, এবং সেটা ট্যুরিজম দপ্তর থেকে করা হয়। এবারও ট্যুরিজম দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে যে তারা সেই দায়িত্বটা নেবে, এবং অলরেডি আমাদের প্রধানমন্ত্রী গত বছরও দিয়েছেন, গৃহমন্ত্রী দিয়েছেন, শুভেচ্ছা কামনা করে। তো আমরা এবারও আশা করি। এছাড়া আমাদের যেটা বড় ইভেন্ট থাকে সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রামে নর্থ ইস্ট থেকে এর আগের বছর প্রায় 900-র মতো আমাদের পার্টিসিপেন্টস এসছিল, বাংলাদেশ থেকে এসছিল। তারপরে তো সারা ত্রিপুরা থেকে করতে হয়। আমাদের দুটো মঞ্চ হয়, একটা কৃষ্ণমালা মঞ্চ আর একটা হাবিলি মঞ্চ। দুটোতেই পর্যায়ক্রমে সারাদিন ব্যাপী চলে, এবং মানুষ এইভাবে এনজয় করেছে যে গতবারও প্রায় রাত্র 2টো পর্যন্ত এখানে মহিলারা, ছেলেরা, সাধারণ মানুষ সবাই খুবই এনজয় করেছে। তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। এছাড়া আমাদের ফুড কোর্টও হবে, যেখানে ট্র্যাডিশনাল ফুড মিলবে, সেটাও। এছাড়া লাইটিং, মন্দির রং করানো, ব্রিজ রং করানো, নাকা পয়েন্ট তৈরি করা, কারণ এটা মানে বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি এখানে থাকে। 20 থেকে 25 লক্ষ লোক এখানে আসেন, সারা দেশ থেকে আসে। আর আগে তো সাধু সন্তদের এই মেলাতে কোনো স্থানই ছিল না। আমরা আসার পর যখন তৈরি শুরু করেছি, তখন আমরা তাদের খাওয়া দাওয়া, থাকার সব ব্যবস্থা আমরা করেছি, কারণ এখানে তাদের একটা বড় ভূমিকা আছে পুজোয়। এছাড়া আমরা আরেকটা জিনিস করি, সেটাও কোনোদিন আগে হয়নি, সেটা হচ্ছে আমাদের এই এলাকার বিধানসভা কেন্দ্রের প্রতিভাবান, প্রতিভাময়ী ছাত্রছাত্রী, যারা খুব কৃতিত্বের সঙ্গে খেলাধুলা বা মানে পড়াশোনায় ভালো আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে, তাদেরকে আমরা সম্বর্ধনা দিই। এছাড়া দিব্যাঙ্গ শিশুদেরও আমরা সম্বর্ধনা দিয়ে সমাজের মূল স্রোতে তাদেরকে টেনে আনার একটা চেষ্টা করি, কারণ তাদের ভিতরে একটা বিচ্ছিন্নতা বোধ কাজ করে। কারণ তারা মনে করে এটা হয়তো ঈশ্বরের অভিশাপ বা সমাজের অভিশাপ, বাপ মারা সংকুচিত হয়ে থাকেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে কথা বলে যে বহু প্রতিবন্ধী, যারা নোবেল শুধু পায়নি, যারা পৃথিবীকে অনেক কিছু উপহার দিতে পেরেছে নতুন আবিষ্কারের মাধ্যমে, এবং নতুন নতুন পন্থা পদ্ধতি এগুলো আবিষ্কারের মাধ্যমে। তো আমরা চেষ্টা করছি। এছাড়া আমাদের এখানে যে ট্রাফিক কন্ট্রোলের জন্য সিএনজি স্টেশনটা বন্ধ থাকবে,
বেলা 2টো থেকে রাত্র 2টো পর্যন্ত। ভারী ট্রাক, হেভি ভেহিকেলস যেগুলো আসে জিরানিয়া হয়ে, সেগুলো ট্রাক টার্মিনাসে ওখানে আমরা আটকে দেওয়ার জন্য বলেছি প্রশাসনকে, যাতে এই রাস্তাগুলোর উপরে প্রেশার না পড়ে।